বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি ক্লাস 7-এর লেসন 8 দ্যাট স্টোরি অফ প্রজারপাইন, অর্থাৎ প্রজারপাইনের গল্প নিয়ে। ঠিক আছে, তো স্টোরিটা শুরু করার আগে তোমাদের কিছু বলে নিই, যেটা অলরেডি এখানে দেওয়া আছে ইংলিশে। দ্য স্টোরি অফ প্রজারপাইন অ্যান্ড প্লুটো ইজ আ মাইথোলজিক্যাল স্টোরি, অর্থাৎ প্রজারপাইন এবং প্লুটোর যে গল্পটি আছে সেটা একটা পৌরাণিক গল্প। ঠিক আছে, মাইথোলজিক্যাল মানে পৌরাণিক, স্টোরি মানে গল্প, যেটি ডেটস ব্যাক টু অ্যানশিয়েন্ট রোমান সিভিলাইজেশন। অ্যানশিয়েন্ট মানে হচ্ছে প্রাচীন, রোমান সিভিলাইজেশন মানে সভ্যতা। অর্থাৎ প্রজারপাইন এবং প্লুটোর গল্পটি একটি পৌরাণিক গল্প যা প্রাচীন রোমান সভ্যতার সময়কালের। ঠিক আছে, তারপর বলছে সিমিলার স্টোরি ক্যান বি ট্রেসড ইন অ্যানশিয়েন্ট গ্রিক মাইথোলজি অলসো, অর্থাৎ প্রাচীন যে গ্রিক পৌরাণিক কাহিনীতেও অনুরূপ গল্প পাওয়া যায়। অর্থাৎ সিমিলার স্টোরি বলতে অনুরূপ গল্প পাওয়া যায়। হ্যান্ডেড ডাউন ফ্রম জেনারেশন টু জেনারেশন, অর্থাৎ প্রজন্ম থেকে প্রজন্মে হস্তান্তরিত। মিথ ইজ অ্যান ইমাজিনারি ন্যারেটিভ দ্যাট, অর্থাৎ মিথ বলতে এখানে বোঝাচ্ছে যে পৌরাণিক কাহিনী, একটি আখ্যান যা প্রকৃতি এবং রহস্য ব্যাখ্যা করার চেষ্টা করে। ঠিক আছে, অর্থাৎ ট্রাইস টু এক্সপ্লেইন নেচার অ্যান্ড ইটস মিস্টেরিজ, অর্থাৎ রহস্য এবং প্রকৃতির ব্যাখ্যা করার চেষ্টা করে। তো চলো এবার সরাসরি আমরা টেক্সটে চলে যাই। টেক্সটে চলো কী বলে খুঁজে দেখি। ইউনিট 1 আজকে আমি পড়াবো, তো ভালো করে একটু খেয়াল করো। লং মানে অনেক, লং এগো অর্থাৎ অনেক দিন আগে। ইন দ্য বিউটি আইল্যান্ড অফ সিসিলি, অর্থাৎ সিসিলি বলে একটা কী ছিল, আইল্যান্ড ছিল। সিসিলি বলে একটা সুন্দর একটা দ্বীপ ছিল। দেয়ার লিভড আ গডেস মানে হচ্ছে দেবী, কল্ড সেরেস বলে একটা দেবী বাস করতো সেখানে। শি ওয়াজ দ্য গডেস অফ ক্রপস, প্লান্টস অ্যান্ড ট্রিজ। তিনি কিসের দেবী ছিলেন না, ফসল, গাছপালা এবং গাছের দেবী ছিলেন। So on her depended the health, happiness of all the people of this wide world, অর্থাৎ এই যে বিস্তৃত যে বিশ্ব, এই বিশ্বের সমস্ত মানুষ তার উপরে নির্ভর করত কিসের দিক দিয়ে না, স্বাস্থ্যের দিক দিয়ে আর আনন্দের দিক দিয়ে তার উপর ডিপেন্ডেন্ট ছিল। সেরেস হ্যাড আ ফেয়ার ডটার প্রজারপাইন, অর্থাৎ সেরেসের একজন ফর্সা মেয়ে ছিল যার নাম ছিল প্রজারপাইন। যাকে শি লাভড মোর দ্যান হার লাইফ, যাকে তিনি তার জীবনের থেকেও বেশি ভালোবাসতেন। তারপরে বলছেন প্রজারপাইন ওয়াজ দ্য ব্রাইটেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট অফ অল গার্লস, অর্থাৎ প্রজারপাইন ছিলেন সব থেকে সুন্দরী, তার সমস্ত কন্যাদের মধ্যে সব থেকে কি ব্রাইটেস্ট মানে হচ্ছে উজ্জ্বল, এবং লাভলিয়েস্ট মানে হচ্ছে প্রিয় একজন মেয়ে তার সমস্ত মেয়েদের মধ্যে। হার চিক্স অর্থাৎ তার গাল, ওয়ার রোজি অর্থাৎ গোলাপি ছিল, তার গালটা ছিল গোলাপি। এবং বিউটিফুল লাইক দ্য অ্যাপেল ব্লজমস ইন স্প্রিং, অর্থাৎ আপেলের ফুলের মতন সুন্দর কী ছিল, বিউটিফুল ছিল অর্থাৎ সুন্দর ছিল। তার এখানে চিক্স অর্থাৎ চিক্সের কথাই বলা হচ্ছে যে চিক্সটা গোলাপি ছিল এবং কেমন সুন্দর ছিল না, আপেলের মতন, ফুলের মতন। সেই কী কাল, স্প্রিং টাইম অর্থাৎ বসন্তের সময় যেমন আপেলের একটা স্মেল আলাদা আসে না, যেখানে আপেল ফলে, এখানে সেই কথাটা বোঝানোর চেষ্টা করা হয়েছে। অর্থাৎ তার গালটা ছিল গোলাপি এবং এতটাই সুন্দর যেন আপেলের ফুলগুলো ফোটে বসন্তের সময়। হার আইজ ওয়ার অ্যাজ ব্লু অ্যাজ দ্য স্কাই ইন এপ্রিল, অর্থাৎ তার এখানে চোখের কথা বলা হয়েছে এবার, যে তার চোখটা কেমন ছিল, অ্যাজ ব্লু মানে ঠিক তেমন নীল, অ্যাজ দ্য স্কাই অর্থাৎ যেমন আকাশ থাকে, ইন এপ্রিল অর্থাৎ এপ্রিল মাসে ঠিক যেমন আকাশের কালারটা বা রঙটা নীল কালার থাকে, ঠিক তেমন তার চোখের কালার বা রং। হার লং গোল্ডেন কার্লস ওয়ার অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সানলাইট ইন স্প্রিং টাইম, অর্থাৎ বসন্তের সময় যেমন সূর্যের যে তেজালো একটা রশ্মি বার হয় না, একটা উজ্জ্বল একটা রশ্মি আমরা দেখতে পাই বা উজ্জ্বল চকচকে সূর্যের আলো দেখতে পাই, ঠিক তেমনি তার লম্বা যে ঘন কালো চুল ছিল সেটা। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে এখানে খুব সুন্দর করে লেখক আমাদের মানে প্রজারপাইনের ডেসক্রিপশনটা খুব সুন্দর করে দিচ্ছেন। তারপরে বলছে অল দ্য
রেডিয়েন্ট, রেডিয়েন্ট মানে হচ্ছে দীপ্তিময়, ঠিক আছে। তো বলছে অল দ্য রেডিয়েন্ট লাভলিনেস অফ স্প্রিং টাইম সিম টু হ্যাভ টেকেন দ্য ফর্ম অফ দিস ফেয়ার মেইডেন, অর্থাৎ সমস্ত যে বসন্তের সমস্ত যে দীপ্তিময় স্নিগ্ধতা যেন রূপ নিয়েছে এই যুবতী কন্যা, অর্থাৎ ফর্সা কন্যাটি। কার কথা বলা হয়েছে? এই যে প্রজারপাইনের একটা ছবি দেওয়া রয়েছে, এই প্রজারপাইনের কথা বলা হয়েছে, ঠিক আছে। তারপরে বলছে প্রজারপাইন হেল্পড হার মাদার ইন দ্য ফিল্ডস, অর্থাৎ মাঠে প্রজারপাইন তার মাকে সাহায্য করত। উইথ হার ইয়াং কম্প্যানিয়ন্স শি ডান্সড অ্যান্ড স্যাং হোয়াইল গ্যাদারিং ফ্লাওয়ার্স, অর্থাৎ যখন ফুল ফোটে তখন কী করে, তার সঙ্গীদের সঙ্গে বা কম্প্যানিয়ন্স মানে হচ্ছে সঙ্গী, তাদের সঙ্গে সে নাচ করে, গান করে, ফুল সংগ্রহ করতে করতে। তারপরে দেখো বলছে ফার ডাউন দ্য আর্থ, অর্থাৎ পৃথিবীর অনেকটা নিচে দেয়ার লিভড ডার্ক প্লুটো, সেখানে একজন বাস করত, তাই সে কে ছিল না, অন্ধকার প্লুটো। কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড, অর্থাৎ মৃতদের রাজা বা মৃত দেশের রাজা। হি হ্যাড অফেন আস্কড সাম গডেস টু কাম অ্যান্ড লিভ উইথ হিম, অর্থাৎ তিনি কি করেছিলেন, কিছু দেবীদেরকে বলেছিলেন তার কাছে আসতে এবং তার সঙ্গে থাকতে। বাট নো গডেস ওয়াজ উইলিং টু লিভ অ্যামং দ্য ডেড, কিন্তু কোনো দেবী তার সঙ্গে ওই মৃতদেশে থাকতে চাননি, ঠিক আছে। মৃতদের দেশে কোনো দেবী থাকতে চাইবে না, এটা স্বাভাবিক। তারপরে দেখো বলছে সো প্লুটো ওয়াজ ভেরি লোনলি, সুতরাং প্লুটো ছিল কি, ভীষণ একা। ওয়ান ডে প্লুটো কাম টু আর্থ, একদিন প্লুটো কি করেছিল, কেম টু আর্থ, অর্থাৎ পৃথিবীতে এসেছিল। এবং ওয়াজ ড্রাইভিং অ্যালং ইন হিজ সুইফট চ্যারিয়ট, অর্থাৎ তিনি কি করছিলেন না, ড্রাইভ করছিলেন, অর্থাৎ চড়ছিলেন কিসে না, তার একটা রথে চড়ছিলেন, যেটা চালায় সাধারণত দুটো ঘোড়া দিয়ে, ঠিক আছে। বিহাইন্ড সাম বুশেস হি হেয়ার্ড ভয়েসেস অ্যান্ড লাফটার, অর্থাৎ কিছু ঝোপঝাড়ের পিছনে তিনি কিছু কণ্ঠস্বর শুনতে পেলেন এবং হাসি শুনতে পেলেন। হি ওয়াজ কিউরিয়াস, তিনি কি হলেন, একটু কৌতূহলী হলেন। হি স্টপড হিজ চ্যারিয়ট, তিনি তার রথটাকে থামালেন। অ্যান্ড ওয়াক টু দ্য বুশেস, এবং সেই ঝোপঝাড়ের দিকে চলে গেলেন হাঁটতে হাঁটতে। দেয়ার হি স প্রজারপাইন লাফিং, সেখানে গিয়ে তিনি দেখলেন যে প্রজারপাইন হাসছে। অ্যান্ড প্লেয়িং উইথ হার কম্প্যানিয়ন্স, এবং তার সঙ্গীদের সঙ্গে খেলা করছে। হু ফর্মড ইন আ সার্কেল রাউন্ড হার, যারা তাকে ঘিরে কি করছে, তাকে ঘিরে খেলা করছে, ঠিক আছে। তারপরে বলছে প্লুটো ওয়াজ চার্মড অ্যাট দ্য সাইড অফ দ্য লাভলি মেইডেন, প্লুটো খুব কি হলো, আকর্ষিত হলো। চার্মড মানে মুগ্ধ হওয়া বা আকর্ষিত হওয়া, তোমরা যেটা খুশি বলতে পারো। প্লুটো খুব মুগ্ধ হয়েছিল কাকে দেখে না, সেই লাভলি সেই মেয়েটাকে দেখে, বা সেই খুব সুন্দর সেই মেয়েটাকে দেখে। কাকে না, এখানে প্রজারপাইনের কথা বলা হয়েছে। তারপরে বলছে হি লুকড অ্যাট প্রজারপাইন, তিনি প্রজারপাইনের দিকে দেখলেন। অ্যান্ড থট, এবং ভাবলেন, আই মাস্ট মেক হার মাই কুইন, আমাকে অবশ্যই এই মেয়েটিকে কি করতে হবে, আমার রানী করতে হবে। হার ব্রাইট ফেস উইল মেক ইভেন মাই ডার্ক কিংডম লুক লাইক অ্যান্ড লুক ব্রাইট অ্যান্ড বিউটিফুল, অর্থাৎ তার এই যে সুন্দর মুখটা হয়তো আমার সেই অন্ধকার যে রাজত্ব আছে সেটাকে সুন্দর এবং উজ্জ্বল করে দিতে পারে, এটা তার মনের ভাবনা। বাট হি নিউ দ্যাট, এবং সে এটাও জানতো যে ইট উড বি ইউজলেস, অর্থাৎ এটা তার জন্য ব্যর্থ প্রচেষ্টা হবে। টু আস্ক দ্য মেইডেন টু বি হিজ কুইন, অর্থাৎ সেই মেয়েটাকে গিয়ে তাকে জিজ্ঞেস করা যে তার রানী হবে কি না, এটা তার জন্য ব্যর্থ প্রচেষ্টা হবে, ঠিক আছে, সেটা সে বুঝতে পেরে গেছে। সো হি স্টপড ইন টু দ্য সার্কেল, স্টেপড, অর্থাৎ তিনি কী করলেন, সেই সার্কেলের মধ্যে গেলেন যেখানে সেই প্রজারপাইনকে ঘিরে তারা খেলছিল তার সঙ্গীরা। অ্যান্ড ক্যারিড হার টু হিজ চ্যারিয়ট, তিনি তার রথে তাকে তুলে নিলেন। দ্য কম্প্যানিয়ন্স অফ প্রজারপাইন ওয়ার ফ্রাইটেন্ডেড, অর্থাৎ প্রজারপাইনের যে সঙ্গীরা ছিল বা বলা যায় সঙ্গীরা, তারা কী করলো, খুব ভয় পেয়ে গেল।
অ্যান্ড ফ্লেড মানে এখানে পালিয়ে যাওয়া, ইন অল ডাইরেকশনস, অর্থাৎ যে যেদিক থেকে পারলো সেখান থেকে পালিয়ে চলে গেল। প্লুটো কী করলো তখন? প্লুটো ডিপার্টেড উইথ দ্য ক্যাপটিভ মেইডেন ইন হিজ চ্যারিয়ট, অর্থাৎ কী করলো দেখো এখানে, ডিপার্টেড মানে প্রস্থান করা বা চলে যাওয়া, আর ক্যাপটিভ মানে হচ্ছে তোমার বন্দি করা। প্লুটো কী করলো? সেখান থেকে প্রস্থান করলো বা চলে গেল। উইথ দ্য ক্যাপটিভ মেইডেন মানে বন্দি করে সেই মেয়েটিকে, এখানে প্রজারপাইনের কথা বলা হচ্ছে, অর্থাৎ তিনি প্রজারপাইনকে বন্দি করে তার রথে করে নিয়ে সেখান থেকে প্রস্থান করলেন। হি ড্রোভ ভেরি ফাস্ট, তিনি খুব তাড়াতাড়ি চলে যাচ্ছিলেন। হি ওয়াজ অ্যাফ্রেড দ্যাট, তিনি ভয় পাচ্ছিলেন যে প্রজারপাইন্স মাদার সেরেস, অর্থাৎ প্রজারপাইনের যে মা সেরেস, উড সুন অ্যাপিয়ার দেয়ার, অর্থাৎ খুব তাড়াতাড়ি হয়তো সেখানে হাজির হতে পারে, ইন সার্চ অফ হার ডটার, তার মেয়ের খোঁজ করার জন্য। আফটার সাম টাইম প্লুটো কেম টু দ্য ব্যাঙ্ক অফ এ রিভার, অর্থাৎ কিছু সময় পর প্লুটো একটা নদীর তীরে চলে আসলো। দ্য রিভার ওয়াজ ফুল টু দ্য ব্রিম, সেই নদীটায় প্রচণ্ড পরিমাণে কাঁটায় ভর্তি ছিল। অ্যান্ড হি কুড নট ড্রাইভ থ্রু দ্য ওয়াটার, সে তখন সেই নদীর জলে কোনোভাবেই সে ড্রাইভ করতে পারছিল না বা চলতে পারছিল না। টু গো ইন অ্যানাদার ডাইরেকশন উড মিন লস অফ টাইম, অন্য ডাইরেকশনে বা অন্য দিক দিয়ে যেতে গেলে সে বুঝতে পারছিল তার জন্য লস অফ টাইম, অর্থাৎ টাইম লস করা হবে। ঠিক আছে। সো উইথ হিজ সেপ্টার, অর্থাৎ তার সেই যে রাজদণ্ড থাকে, সাধারণত প্রত্যেকটা রাজার একটা করে রাজদণ্ড থাকে, এখানে তারও একটা দণ্ড বা রাজদণ্ড ছিল। হি স্ট্রাক দ্য গ্রাউন্ড, সে কী করলো? মাটির ওপরে সেটাকে পুঁতে দিল সেই রাজদণ্ডটা। দ্য গ্রাউন্ড ওপেন্ড অ্যাট ওয়ান্স, তখন সেই যে মাটিটা ছিল এক নিমেষে সঙ্গে সঙ্গে খুলে গেল। অ্যান্ড চ্যারিয়ট, হর্সেস অ্যান্ড অল প্লাংড ইন টু দ্য ডার্কনেস বিলো, প্লাঙ্কড মানে হচ্ছে এখানটায় নিমজ্জিত হওয়া। ঠিক আছে। তো প্লাঞ্চ মানে হচ্ছে নিমজ্জিত হয়ে গেল কি সেই অন্ধকারের ভেতরে, না সেই চ্যারিয়ট মানে রথ, হর্স এবং তিনি এবং সেই প্রজারপাইন সবাই একসঙ্গে সেই অন্ধকারের ভেতরে নিমজ্জিত হয়ে গেলেন। জাস্ট অ্যাজ দ্য গ্রাউন্ড ওয়াজ ক্লোজিং ওভার হার, অর্থাৎ তাদের ওপর দিয়ে যখনই মাটিটা কী করছিল? বন্ধ হয়ে যাচ্ছিল, যেহেতু ওপেন হয়েছিল এবার বন্ধ হয়ে যাবে স্বাভাবিক, সেই বন্ধ হওয়ার সময় প্রজারপাইন সিজড হার, এটা হচ্ছে গার্ডেল মানে হচ্ছে কোমর বন্ধনী। ঠিক আছে। সিজড মানে হচ্ছে ধরেছিল, প্রজারপাইন ধরেছিল তার কোমর বন্ধনীটা। অ্যান্ড এবং থ্রু উইট ফার, অর্থাৎ এটা দূরে ফেলে দিল, আউট ইনটু দ্য রিভার, অর্থাৎ নদীর দিকে একটু দূরে ফেলে দিয়েছিল বা ছুঁড়ে ফেলে দিয়েছিল তার কোমর বন্ধনীটা। সি থট, সে ভেবেছিল দ্যাট যে দ্য গার্ডল মাইট রিচ সেরেস, হয়তো সেই কোমর বন্ধনীটা সেরেস পর্যন্ত পৌঁছে যাবে। অ্যান্ড হার মাদার উড বি এবল টু ট্রেস হার লস্ট ডটার, এবং তার মা হয়তো বা তাকে ট্রেস বা সন্ধান করতে পারবে, বা তার সেই হারানো সন্তানকে ট্রেস বা সন্ধান করতে পারবে সেই কোমর বন্ধনীর সাহায্যে। তো আজকে ইউনিট 1টার এবার অ্যাক্টিভিটি 1টা করে ফেলি। চলো। ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ অ্যাভভ, অর্থাৎ আমরা যে প্যাসেজটা এক্ষুনি পড়লাম সেখান থেকে কি বলেছে? ওয়ার্ডগুলো নিয়ে লিখতে। তো প্রথমটা বলছে গডেস মানে কে বসবাস করতো সেই আইল্যান্ডে, এবং কোন আইল্যান্ড? এখানে দেখো সেরেস লিখতে হবে আর এখানে লিখতে হবে সিসিলি, অর্থাৎ কোন আইল্যান্ড? সিসিলি, আর গডেস কে ছিল? সেরেস। এবার লিখতে হবে কে ছিল সেই কিং অফ, এখানে কিং বলে অন্য কোনো কারো কথা লেখা নেই, ওই জন্য আমরা প্লুটো লিখব। আর লিখব ল্যান্ড অফ দ্য ডেড, অর্থাৎ মৃত দেশের রাজা। ঠিক আছে। এভরিওয়ান সেড দ্যাট প্রজারপাইন ওয়াজ দ্য স্প্রিং হারসেলফ, সবাই বলতো যে প্রজারপাইন নিজেই একটা বসন্ত। তারপর দেখো বলছে প্লুটো ওয়াজ চার্মড হোয়েন হি স প্রজারপাইন, প্লুটো স্ট্রাক দ্য গ্রাউন্ড উইথ হিজ scepter and it opened instantly. সেপ্টারের বানানটা একটুখানি এখানটায় উল্টোপাল্টা হয়ে গেছিলো, তোমরা এখানে ঠিক করে লিখে নেবে SCEPTRE। ঠিক আছে। প্রথমটা আর হবে, তারপরে ই আসবে। ঠিক আছে।
এবার চলে অ্যাক্টিভিটি 2টা করে ফেলি। বলছে আইডেন্টিফাই দ্য ফলোয়িং সেন্টেন্সেস, এবারে ট্রু আর ফলস লিখতে হবে এবং তার উপরে স্টেটমেন্ট দিতে হবে। সেরেস হ্যাড লিটল রোল টু প্লে, লিভস ইন অফ দ্য পিপল অন আর্থ, এটা অবশ্যই ফলস হবে। এবার স্টেটমেন্ট কোনটা দেবে তোমরা একটুখানি টেক্সটটা দেখে নাও। টেক্সটে প্রথমে এই টেক্সটটা দেওয়া রয়েছে, এখানে শীত জায়গায় সেরেস লিখবে, ওয়াজ দ্য গডেস অফ ক্রস প্লান্টস অ্যান্ড ট্রিজ, সো অন হার ডিপেন্ডেন্ট দ্য হেলথ অ্যান্ড হ্যাপিনেস অফ অল দ্য পিপল অফ দিস ওয়াইড ওয়ার্ল্ড। ঠিক আছে, এই পর্যন্ত তোমাদের লিখতে হবে পুরোটা, তবে এর স্টেটমেন্টটা হয়ে যাবে। দ্বিতীয়টা বলছে বিয়েরটা, সেরেস ওয়াজ এক্সট্রিমলি ফন্ড অফ আর ফেয়ার ডটার, এটা ট্রু হবে। এর স্টেটমেন্টটা দিতে গেলে তোমরা লিখতে পারো যে সেরেস হ্যাড আ ফেয়ার ডটার প্রজারপাইন হুম শি লাভড মোর দ্যান হার লাইফ, এটা লিখলে তোমাদের স্টেটমেন্টটা হয়ে যাবে। এবার চলো সিএরটা কী বলছে দেখি। হোয়েন প্লুটো ফার্স্ট স প্রজারপাইন শি ওয়াজ হেল্পিং হার মাদার ইন দ্য ফিল্ড, এটা ফলস হবে। যখন প্রজারপাইনকে সে প্রথম দেখেছিল সে তার সঙ্গীদের সঙ্গে খেলা করছিল এবং হাসছিল। ঠিক আছে, তো এটা কোথার থেকে দেবে, এখানে লিখবে প্লুটো বলে লিখবে, প্লুটো স্টপড হিজ chariot and walked to the bushes. There he saw Proserpine laughing and playing with her companions who formed a circle round her. ঠিক আছে, আর যারা আরও শর্ট করে লিখতে চাও তারা লিখবে প্লুটো স প্রজারপাইন বলে এখান থেকে লিখলেও হবে, এই হিয়ের জায়গাটা কেটে প্লুটো লিখতে হবে। ঠিক আছে, চলো তারপরেরটা দেখি। তারপরেরটা বলছে প্লুটো থট প্রজারপাইন্স বিউটি উড ব্রাইটেন হিজ ডার্ক কিংডম। প্লুটো ভেবেছিল তার যে অন্ধকার রাজত্ব সে রাজত্বটাকে প্রজারপাইনের বিউটির দ্বারা অর্থাৎ সৌন্দর্যের দ্বারা সুন্দর করা যেতে পারে তার সেই অন্ধকার রাজত্বকে, এটা ট্রু। এটার স্টেটমেন্ট কী দেবে সেটা আমি দেখিয়ে দিই। এখানে লিখবে হার প্রজারপাইন্স ব্রাইট ফেস উইল মেক ইভেন মাই ডার্ক, এখানে মায়ের জায়গায় লিখবে প্লুটোস ডার্ক কিংডম লুক ব্রাইট অ্যান্ড বিউটিফুল। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এবারে দেখো লাস্টটা কি বলছে, প্রজারপাইন থ্রিউ অ্যাওয়ে হার গার্ডেল বিকজ শি ডিড নট রিকোয়ার ইট ইন প্লুটোস কিংডম, অর্থাৎ সে এটাকে প্লুটোর কিংডমে নিয়ে যেতে চাইছিল না বলে ওটাকে ছুঁড়ে ফেলেছিল, সেটা ফলস। এটার উত্তরে তোমরা লিখবে যে Proserpine seized and girdle and threw it এর জায়গায় লিখবে যে এই গার্ডেলটাই আবার লিখবে ফার আউট ইনটু দ্য রিভার্স। সি থট দ্যাট দ্য গার্ডেল মাইট রিচ সেরেস অ্যান্ড হার মাদার উড বি এবল টু ট্রেস হার লস্ট ডটার। এই পর্যন্ত লিখলে তোমাদের উত্তরটা সঠিক হয়ে যাবে। চলো পরের ইউনিটে চলে যাই, অ্যাক্টিভিটি 3-তে। অ্যাক্টিভিটি 3-তে রয়েছে কজ এফেক্ট। এখানটা দেখো প্রথমটা এফেক্টে দেওয়া রয়েছে প্লুটো লিড আ লোনলি লাইফ, কজে হবে প্লুটো ওয়াজ কিং অফ দ্য ডেড। ঠিক আছে, ওই জন্য সে একা বসবাস করত। প্লুটো হিয়ার্ড ভয়েস অ্যান্ড লাফটার বিহাইন্ড দ্য সাম বুশেস, অর্থাৎ প্লুটো শুনেছিল একটা ঝোপের মানে আড়ালে কিছু কণ্ঠস্বর এবং হাস মানে কেউ হাসছিল এইরকম কিছু। তো এফেক্টে কী হয়েছিল, প্লুটো ওয়াজ চার্মড অ্যাট দ্য সাইট অফ দ্য লাভলি মেডেন, অর্থাৎ প্রজারপাইনকে দেখে তিনি কী করেছিলেন, মুগ্ধ হয়েছিলেন। তো সেইটাই লিখেছি। তারপরে দেখো 3 নম্বরটার এখানে এফেক্ট দেওয়া রয়েছে দ্য কম্প্যানিয়ন্স অফ প্রজারপাইন গট ফ্রাইটেন্ড অ্যান্ড র্যান অ্যাওয়ে। এর কজটা কী হবে, প্লুটো ক্যারিড প্রজারপাইন টু হিজ চ্যারিয়ট, অর্থাৎ প্লুটো প্রজারপাইনকে তার রথে চড়িয়ে নিয়েছিল বা তুলে নিয়েছিল। এখানে দেখো প্লুটো ড্রোভ হিজ চ্যারিয়ট ভেরি ফাস্ট, প্লুটো তার চ্যারিয়টকে খুব তাড়াতাড়ি চালনা করছিল। এখানে কারণটা হচ্ছে হি ওয়াজ অ্যাফ্রেড, সে ভয় পাচ্ছিল। এখান থেকে লেখা যাবে হি ওয়াজ অ্যাফ্রেড দ্যাট প্রজারপাইন্স মাদার সেরেস উড সুন অ্যাপিয়ার দেয়ার ইন সার্চ অফ আর ডটার। ওকে, এই লাইনটা আমার এখানে ধরেনি বলে আমি এইভাবে লিখেছি, ডটার পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে। তারপর রয়েছে দ্য রিভার ওয়াজ ফুল টু দ্য ব্রিম, অর্থাৎ সেই নদীটা কণ্টকময় ছিল বা কাঁটাযুক্ত ছিল নদীটা। এখানে উত্তরটা কী হবে বা এফেক্টটা কী হবে, প্লুটো স্ট্রাক দ্য গ্রাউন্ড উইথ হিজ সেপ্টার অ্যান্ড ইট ওপেন ইনস্ট্যান্টলি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। অ্যাক্টিভিটি 4-এর ক্ষেত্রে খেয়াল করে দেখো, এখানে বলেছে কিছু শব্দ দেওয়া রয়েছে সেগুলো টেক্সট থেকে নিয়ে লিখতে। আ ইয়াং আনম্যারিড গার্ল, অর্থাৎ একটা
যুবতী, যার বিয়ে হয়নি, এরকম একটা মেয়ে, তাকে বলা হয় মেইডেন। আমরা টেক্সটে পড়েছি এক্ষুনি। আ হর্স ড্রাইভিং ক্যারিজ অর কার, একটা ঘোড়া যে একটা কি করে, বহন করে বা বয়ে নিয়ে যায় এবং ড্রাইভ করে, একটা কার হতে পারে বা ক্যারিজ হতে পারে, সেটা হচ্ছে চ্যারিয়ট অর্থাৎ রথ। ইগার টু নো, কিউরিয়াস, ফ্লাওয়ার্স ব্লসম, গ্রাস্পস অর কট টাইটলি, এটা হবে ক্যাপটিভ। আর ওয়েস্ট ব্যান্ড অর্থাৎ কোমর বন্ধনী হচ্ছে গার্ডেল। আনসার অ্যাক্টিভিটি 5টা দেখো, এখানে বলেছে দ্য রোজ ইজ সেইড টু বি দ্য লাভলিয়েস্ট অফ অল ফ্লাওয়ার্স, অর্থাৎ লাইনগুলোকে পূর্ণ করতে বলেছে এখান থেকে শব্দগুলোকে নিয়ে। দেখো প্রথমটা করে দেওয়া আছে, তৃতীয়টা কলকাতায় সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার হুগলি। তৃতীয়টা হবে আই কুড নট ট্রেস দ্য অ্যাডভার্টিসমেন্ট ইন ইয়েস্টারডেজ নিউজ পেপার। তারপরে হচ্ছে হোয়েন ইট রেইনস ড্রাইভ, হোয়েন ইট রেইনস ড্রাইভ আ কার ইজ নট ইজি। তারপরটা হবে ডিপার্টমেন্ট। ঠিক আছে, আশা করছি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। ওকে, টাটা, বাই বাই।